তো সকাল সকাল চলে এসেছি আমি, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো আমরা যাবো ওই বাড়িতে, তো আমি স্নান টান করে চলে এসেছি, এখন ঝটপট রেডি হয়ে নেবো। তো চলো রেডি হয়ে ঝটপট বেরিয়ে পড়ি, নাহলে এত গরম বাইরে আর এত রৌদ্র যে বেশি বেলা করে বেরোনো যাবে না, নাহলে ভীষণ অসুবিধা হয়ে যাবে। তো এখন ঝটপট করে আমরা রেডি হয়ে নিই। তো এই যে দেখো আমার শাড়ি বের করা হয়ে গেছে, এখানে আছে একটা পিঙ্ক কালারের সিল্কের শাড়ি, তো তোমরা দেখে নাও। আর এখানে আমি সব জুয়েলারি বের করে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের হার আর আংটিটাও বের করে নিয়েছি আমি, এই যে দেখে নাও। তো তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে, তো ও এসে রেডি হয়ে নেবে, আর আমি এখন রেডি হয়ে নেবো। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসপত্র সব দেখে নাও। তো এই যে দেখো আমরা চলে এসেছি, তো আজকে এই যে আমার ফাইনাল লুক। তো বাড়ি থেকে আর তোমাদের দেখানো হয়নি, কারণ ভীষণই ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদা ভাই তো তোমরা তো জানোই ও কতটা লেট করে। তো এই যে আসার সাথে সাথে ওকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, 2 গ্লাস ফিনিশ করা হয়ে গেছে, এত গরম লেগেছে ওর, এই দেখে নাও। আর এই যে আমার বোন কাজবাজ করছিল, এখন ক্যামেরা অন দেখে চলে গেছে লজ্জা পেয়ে। তো চলো এখন ঝটপট করে এগুলো ছেড়ে নিই, নাহলে ভীষণ গরম লাগছে আমার। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে কি? শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। বাচ্চারা বলে যে আমরা স্কুলে পিছনে ভেঙে পড়ে যাবে, না করতে দিলে তো অসুবিধা না। এখন ওই স্কুলে পাঠাচ্ছি। হ্যাঁ মাস্টারদের মাথায় করতে দিল বাবু, তোমাকে মেলা দেখা বাবু কষ্ট পাবে না নিলে, বাবু কষ্ট পাবে, হৃদয়ে ব্যথিত হবে। দেখ খুলে দেখো আমাদের হ্যাঁ এনে তার জন্য যা রেডি হয় না ঝটপট, যা যা। আরে হ্যাঁ এটাই পড়ো না এখন, আমি তো শাড়ি পরবো না, আমার জামা দিলে আমি জামাই পরতাম। কি সুন্দর দেখো। বড় ওই প্লেট গুলো, বড় প্লেটটা দে, আর একটা প্লেট আছে এখন তোমাদের দাদা ভাইয়ের দুপুরের খাবার আসছে, জামা ষষ্ঠীর ফার্স্ট ডে যেই লাঞ্চটা সেটা আসছে। এই যে দেখো আমার বোন নিয়ে আসছে সব। দিয়ে দাও, আমাকে শুনলি না আমার সেই রাগ হয়। সেটাই হয়।
এখানে সব কিছু আনা হয়ে গেছে, আমার বোন এক এক করে সব এনে সাজিয়ে দিয়েছে। তো তোমরা দেখে নাও আজকে কী কী আছে জামা ষষ্ঠীর মেনুতে। এখানে আছে ভাত, আর আছে 5 রকম ভাজা, বেগুন ভাজা, আর এটা কি জানি না, আর এই পটল ভাজা, আলু ভাজা, লেবু, এটা পনির, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, আর এখানে আছে মাটন, আর এখানে আছে 7 আপ, থামস আপ, জল, মিষ্টি, দই, এখানে আছে স্যালাড, এখানে আছে লট চমচম আর পাঁপড়। তো এই যে দেখে নাও তোমাদের দাদা ভাই আজকে জামা ষষ্ঠীর মেনু। আরও তো এই যে সবে এখন একটু শুয়েছিল, এই যে উঠে পড়েছে। ভম্বলের মতন বসে রয়েছে কিসের জন্য? সেই জন্য আমি কোন হ্যাঁ চিড়ে মুড়ি তুমি খেয়েছো 11টা বাজে সেই সময়। পুরো আস্ত ধারের উপরে কামড় দাও দিয়ে বলে সেই যেরকম হয় না, ধরো ধরো কারণটা। তো এখানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া চলছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।